কেউ যদি পার্কে গিয়ে জেনা করে, কেউ যদি পার্কে গিয়ে অপরাধ করে, গুনাহে লিপ্ত হয়, সেটা সমাজের কাছে কিছু নয়। আবার ওই মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে সরকার চলে আসবে বাল্য বিবাহ ঠেকাও বলে। তাহলে বাল্য বিবাহ যদি ঠেকানো লাগে, বাল্য প্রেম ঠেকাবে কে? বাল্য জেনা ঠেকাবে কে? সরকার শুধু বাল্য বিবাহ ঠেকাতে চায়, বাল্য প্রেম তো ঠেকাতে চায় না, বাল্য জেনা তো ঠেকাতে চায় না। যদি বাল্য জেনা চলতে পারে, বাল্য প্রেম চলতে পারে, তো বাল্য বিবাহ তার চেয়ে বেশি চলতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে বিবাহকে সহজ করতে হবে। বিবাহের অত অনুষ্ঠান, অত টাকা পয়সা খরচ, এত অপসংস্কৃতির প্রয়োজন নাই। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী মসজিদে সাদা মাটা ভাবে বিবাহ হবে, তাহলে এই বিবাহে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো, তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষী সমূহকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين